ছুটির দিনে হাটের খবরাখবর জানাতে রাজধানীর শাহজাহানপুর হাটে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাতে সাজিদের সাথে যদি আমরা একটু যুক্ত হতে চাই, রাত বাড়ার সাথে সাথে আসলে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন এবং হাটগুলোতে পশুর সরবরাহ পর্যাপ্ত আছে কিনা? রওশন, আমরা দুপুর থেকে যে কোরবানির পশুর হাট জমে উঠেছে রাজধানীতে, সেই হাটগুলোতে ঘুরছি। এই মুহূর্তে শাহজাহানপুরের হাটের কথা যদি আমি বলি, যে এখানে পর্যাপ্ত পরিমাণে যে কোরবানির পশু সেগুলো সরবরাহ রয়েছে। এই মুহূর্তে আসলে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্রেতা এবং বিক্রেতার যে দর কষাকষি এবং পশু পছন্দের যে বিষয়, সেগুলো আমরা দেখছি সন্ধ্যার পর থেকে। এখানে ক্রেতা সমাগম কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ যারা ঢাকায় ঈদ করবেন, ঢাকায় আছেন, যারা ছুটির দিন ভেবেই আজকে শুক্রবার কিন্তু অনেকেই এখানে কোরবানির যে পশু পছন্দের গরু সেটি কিনতে এসেছেন এবং দরদাম করছেন। আমরা দামের বিষয়টিও দেখছিলাম যে অনেক ক্রেতা এখানে বলছিলেন যে দাম এবার একটু বেশি। অন্যদিকে বিক্রেতারা যেটি বলছে যে তারা পরিবহন খরচ ব্যয় মিটিয়ে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এখানে তারা গরুগুলো নিয়ে এসছে, সেগুলো যাতে ভালো দামে বিক্রি করতে পারেন সে কারণে কিন্তু তারা একটু বাড়তি দাম বলছেন এবং সেই সাথে গোখাদ্যের দাম বৃদ্ধিরও একটি কথা তারা বলছেন। সব মিলে আসলে এই যে দর কষাকষি বা দাম নির্ধারণ করে কোরবানির পশু কেনার শেষ পর্যন্ত কিনতে পারার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকের মধ্যে। অনেকেই কিন্তু পরিবারের বিভিন্ন সদস্য সহ কয়েকজন মিলে এসেছেন, একেবারে গরু পছন্দ করে নিজেদের পছন্দ মতো দাম মিটিয়ে সাধ্যের মধ্যে তারা কোরবানির পশু কিনে বাড়ি ফিরছেন। কেউ কেউ হয়তো আজ দামে মিলছে না বলে তারা হাট পরিবর্তন করছেন, এখান থেকে অন্য হাটে যাচ্ছেন। বিকেলে আমরা গাবতলীর হাটেও দেখেছিলাম যে অনেক বড় বড় গরু তারা বেশি দাম হাঁকাচ্ছে বলে। আমরা এই মুহূর্তে শাহজাহানপুরে এসে ঠিক তার বিপরীত চিত্র। এখানে গরুগুলো, এখানে যে কোরবানির পশু সরবরাহ করা হচ্ছে সেগুলো মোটামুটি মাঝারি এবং ছোট ছোট, সেগুলোর দাম তারপরেও কিন্তু অনেকেই বলছে যে দাম বেশি। আমরা যেই ছবিতে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলোর কিছুক্ষণ আগে আমি এখানে জিজ্ঞেস করেছিলাম এখানকার ব্যবসায়ী যারা ব্যাপারী আছেন, তারা বলছিলেন এখানে আকার ভেদে কিন্তু 1.5 লাখ, 1 লাখ, 1,60,000, 1,80,000, 2 লাখ পর্যন্ত। তবে যারা ক্রেতা কিনতে আসছেন তারা কিন্তু এই দামটিকে বেশি বলছেন, তাদের সাধ্যের চেয়ে বেশি বলছেন। তারা বলছেন যে আরো কিছুটা কম হলে তাদের জন্য বেশি সুবিধা হতো। কিন্তু এই যে দর কষাকষির যে যুদ্ধ, যে মনস্তাত্ত্বিক লড়াই, সেই লড়াই আসলে কে জিতবে শেষ পর্যন্ত, কোরবানির পশু কিনতে পেরে তারা খুশি মনে বাড়ি ফিরতে পারবেন কিনা যে সাধ্যমতো, সেটি এখন দেখার বিষয়। সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তো রাজধানীর শাহজাহানপুর যে গরুর হাট বা পশুর হাট, সেইখান থেকে সবশেষ খবর ছিল আমার কাছে। ধন্যবাদ সাজিদ আরাফাত। এতক্ষণ গরুর হাট থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।